তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটুজি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো। আস্তে ধীরে সবাই রেডি হচ্ছি। হ্যালো গাইস, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়বো। এখন রেডি, এখন যাবো হচ্ছে চেরাপুঞ্জি। বহুত মজা করবো, এনজয় করবো, একটু চিল করবো। ঠিক আছে, রাখছি। তো গাইস, লেটস গো চেরাপুঞ্জি, চলো। তো গাইস, বাইকটা এখানে পার্কিং করেছিলাম কালকে রাত্রে, ঠিক আছে। আমরা 4টা বাইক, তো 4টা বাইকের জন্য 600 টাকা নিয়েছে। তো এখন চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এটা কিন্তু অনেক বড় পার্কিং স্লট। তো এখন চেরাপুঞ্জির উদ্দেশ্যে অলমোস্ট রওনা হয়ে গিয়েছি। টিকিট দেখিয়ে এখান থেকে চলে যেতে হবে। বিট্টু ভাই টিকিট দেখাচ্ছে। টিকিট দেখিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো গাইস, আজকে চেরাপুঞ্জিতে স্টে করব, ঠিক আছে। তো পুলিশ বাজার থেকে এখন বেরিয়ে পড়েছি। এখন তো জাস্ট 9:56, 10টা বেজেছে। তো আমরা 10টার মধ্যে বেরিয়ে পড়েছি। তো গাইস, জাস্ট আপগুলো দেখো কত বড়। এখনও কিন্তু উঠছি আর উঠছি। একে তো গাড়ির ভিড়, আর দুইয়ে এত বড় আপটা গাড়ির ভিড়ের মাঝখান দিয়ে উঠতে হচ্ছে আমাদের। ওফ, এতক্ষণ ধরে উঠছি আর এখন আবার নামছি। গাইস, জ্যামের যে অবস্থা, মানে পুরোই মাথা খারাপ করে দিচ্ছে। গাইস, একটা জিনিস দেখেছি, এখানে রুলস সবাই মানে। একটা গাড়ি পিছে আরেকটা গাড়ি থাকে, কিন্তু ওভারটেক করে না কেউ। আরে, এদিকে ঢুকতে দিচ্ছে না। গেলাম। আমি কি কোনো অংশ কম চলে যাব? ওরা আমাকে ফেলে চলে গেল আগে। তো আমি এই জ্যামের মধ্যে এইভাবে চালাতে হবে। গাইস, আমার লুকিং গ্লাসটা খুব ডিস্টার্ব করছে। লুকিং গ্লাসটা এটা ঠিক করতে হবে গাইস। কোথাও গিয়ে দাঁড়াতে হবে। গাইস, ট্রাফিক জ্যাম আবার শুরু হয়ে গেল। ওগুলো চলে যাচ্ছে, ওরা চলে যাচ্ছে আমাদেরকে ফেলে। अरे मेरे को छोड़ के मत जा
মজা ভাইজান। তো গাইস আজকের ডেস্টিনেশন চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি যাব, চেরাপুঞ্জি গিয়ে দেখি এটা ভারতের সব থেকে সুন্দর জায়গা সবাই বলে। তো আমরা এটা যাওয়ার জন্য প্ল্যান করেছি। যেহেতু মেঘালয় এসেছি, চেরাপুঞ্জি না গিয়ে কি হয়, যেখানে সব থেকে বেশি বৃষ্টি হয়, সব সময় বৃষ্টি হয়। अरे हमको साइड दे दो भैया। अरे वो उधर जाएगा, हमको पता नहीं ना। हो गया हो गया हो गया, इधर 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 हो गया हो गया, और थोड़ा और थोड़ा। গাইস কিভাবে যেতে হয় দেখো এখানের অবস্থা, ঠিক আছে? আমাদের গাইস কত গাড়ি, ডেঞ্জারাস অবস্থা। এইরকম গাইস, একে তো গাড়ি বেশি, দুইয়ে আবার পাহাড়ি অঞ্চল, ঠিক আছে? আপগুলো উঠতে হয়, আবার গাড়িগুলোকে ওভারটেক করে যেতে হচ্ছে। গাইস এখনো শেষ হচ্ছে না, কি বলবো আর, কখন এই জ্যামটা শেষ হবে এটার জন্য ওয়েট করছি। তো গাইস একটু দাঁড়িয়েছিলাম রেনকোট গায়ে দেওয়ার জন্য, রেনকোট গায়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে? কারণ হালকা হালকা করে বৃষ্টি আসছে, তো বৃষ্টি চলে এসেছে গাইস। দেখো রাস্তা টাস্তা একেবারেই ভিজা। ওকে, তো গাইস চেরাপুঞ্জি এখান থেকে আরও 40 কিলোমিটারের মতো হবে, ঠিক আছে? তো এখন আছি আমরা মগদক, একটা ভিলেজ, মেঘালয় শিলংয়ের যে গ্রামগুলো ঠিক এরকমই, ঠিক আছে? এদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে? দেবসারা সারা গাইস এখান থেকে ভিউজটা জাস্ট অসম লাগছে।
গাইস এটা টিম দেখছো এখানে এসে একটু দাঁড়ালাম, জাস্ট জায়গাটা দেখো। তো গাইস মগদক ভিলেজ, ঠিক আছে, এই গ্রামটার মধ্যে এই ভিউজটা দেখা যাচ্ছে। তো গ্যাস একটু আগে এখানে সব কিছুই দেখা গিয়েছিল, কিন্তু এখন পুরো মেঘে ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। আর এখান দিয়ে মেঘ যাচ্ছে, যেমন এখান দিয়ে মেঘ যাচ্ছে একদম আস্তে আস্তে করে। তো গ্যাস এখান থেকেও মেঘ দেখা যাচ্ছে, ঠিক আছে। ফটোশুট হচ্ছে, ভিডিও হচ্ছে। তো অভিষেকদা আর লক্ষণ তারা সামনে চলে গেল। ও ভাই মেঘ গাইস, এগুলো যা দেখা যাচ্ছে সাদা সাদা সব মেঘ। মেঘেরা খেলা করছে। এই মেঘ এখন হাত দিয়ে ধরতে পারবো, এই যে আবার এখানে নেই। আবার এখানে নেই, আবার সামনে আসছে, এখানে আছে, আবার এখানে আছে, আবার এখানে নেই। গাইস বৃষ্টি নেই এদিকে, কিন্তু ঠান্ডা আছে অনেক, ঠিক আছে। তো যার কারণে জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে দিয়েছি। আমরা এখন চেরাপুঞ্জি ঢুকে গেছি। তো এখন থাকার জন্য একটা হোটেল দেখতে হবে, ঠিক আছে। থাকার জন্য হোটেল বা হোমস্টে যাই হোক, যেটাই পাই। তো চলো তাহলে তোমরা সাথে থাকো, ওকে। তো গাইস এখানে দাঁড়িয়েছি, আর এই হোমস্টে যেটা পেয়েছি এটা 2000 টাকা করে ঘর। তো এখানে থাকবো আজকে। তো এটা আমরা সবাই মিলে প্ল্যান করেছি। ঘরও খুব সুন্দর আছে, বিট্টু ভাই বলছে। তো আমি এখনো তো যাইনি। তো প্রথমত বাইককে এখানে পার্কিং করে তারপরে উপরে উঠবো। তো গাইস বাইক এখানে পার্কিং করে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমি উপরের দিকে উঠবো আস্তে আস্তে করে। উপরের দিকে যাচ্ছি, রুমটা দেখতে হবে। চেরাপুঞ্জিতে এই ঘরটা নিয়েছি, ঠিক আছে। 2 দিন আমরা এখানে থাকবো। তো ঘর তো রেডি হয়ে গেল, ঠিক আছে। একটা বেড আছে এখানে, আর এখানেও আরেকটা বেড, আর এদিকে বাথরুমের ব্যবস্থা। তো গাইস হোটেল থেকে বেরিয়ে ওই এটা হলো হোটেল, ঠিক। আমরা এই রাস্তা দিয়ে এখানে এসেছি। এখানে আমরা এখানের দুপুরে লাঞ্চটা করে নেব।